দেবীপক্ষের শুরুতেই মারাত্মক বিপর্যয়ের মুখে কলকাতাবাসী। এক রাতের টানা বৃষ্টিতে থমকে গেছে মায়ের আগমনের সকল প্রস্তুতি। খবরের চ্যানেলগুলির রিপোর্ট অনুযায়ী বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় 10 জন। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ছোট থেকে বড় ব্যবসায়ীরা। কিন্তু আমাদের দুজনকে কিছু কাজ নিয়ে বাইরে বেরোতেই হয়েছিল, তবে লাভ হয়নি। যেদিকেই গেছি দেখছি হাঁটু অবধি জল। তার মাঝেই সোহিনী একটা হোয়াটসঅ্যাপ করলো, কালীবাড়ি পুকুরে আছে। তাই ওর সাথেই দেখা করে এলাম। ওখানে গিয়ে দেখলাম ওরা অনেক মাছ ধরেছে। তারপর সন্ধেবেলা চলে গেছিলাম লালকার বজরংবলী মন্দিরে। আমরা দুজনেই চেষ্টা করি মঙ্গলবার করে বজরংবলী মন্দিরে যাওয়ার। আজও গেছিলাম। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দিনগুলোতে নিম্নচাপ আরও বাড়তে পারে। তবে বাড়িতে তো বসে থাকা যায় না, কাজের জন্য বেরোতেই হবে। সকলে একটু সাবধানে চলাফেরা করবেন। আর দেবীপক্ষের এই সিরিজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওগুলোকে একটু লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।